ভাবুন তো, একজন ডাক্তার যেমন রোগীকে দেখার আগে তার টেম্পারেচার বা ব্লাড প্রেশার মাপেন, ঠিক তেমনি ইলেকট্রনিক সার্কিটের হেলথ বুঝতে হলে, মানে তার অবস্থা জানতে হলে সঠিক মাপ নেওয়াটা কিন্তু খুব জরুরি। ভুল মাপলে তো বিপদ, তাই না? একদম একদম ঠিক। আর আজকের এই আলোচনাতে আমরা ইলেকট্রনিক মেজারমেন্টস আর ইনস্ট্রুমেন্টেশন, মানে এই পরিমাপ আর যন্ত্রপাতির ব্যাপারগুলো নিয়েই কথা বলবো। হ্যাঁ, মানে কেন এই মাপযোগগুলো এত দরকারি, আর কি ধরনের যন্ত্রই বা লাগে? ঠিক তাই, সেটাই সহজ করে বোঝার চেষ্টা করব আমরা। আচ্ছা, আমাদের লক্ষ্য তাহলে এই বিষয়টার একটা, বলতে গেলে সহজ ছবি তুলে ধরা, যাতে সবাই এর গুরুত্বটা ধরতে পারে। তো ইলেকট্রনিক্সে আমরা আসলে কি কি মাপি, মানে কোন জিনিসগুলো মাপাটা বেশি জরুরি? দেখুন, মূলত ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্স, ফ্রিকোয়েন্সি এইগুলোই হচ্ছে কোর। এগুলো যদি ঠিকঠাক মাপা যায়, হ্যাঁ। তাহলেই বোঝা যায় যে একটা সার্কিট যেমনটা ডিজাইন করা হয়েছে সেভাবে কাজ করছে কিনা, বা ধরুন কোথাও কোনো ফল্ট বা সমস্যা থেকে গেল কিনা। এই মাপগুলো ছাড়া সার্কিটের প্রবলেম সলভ করাটা মানে অন্ধকারে হাতড়ানোর মতো আর কি। ঠিক বলেছেন। অনেক সময় দেখা যায় না, ছাত্রছাত্রীরা যখন প্রথম প্রজেক্ট বানায় বা ল্যাবে কাজ করে, এই মাপগুলো একটু গন্ডগোল হলেই সার্কিটটা আর কাজ করে না। ঠিক। কিন্তু একটা প্রশ্ন, এই যে মাপার কথা হচ্ছে, এগুলো কি সবসময় একদম 100% ঠিকঠাক হয়? মানে কোনো ভুল হয় না? না না, তা হয় না। দেখুন, কোনো পরিমাপই কিন্তু 100% নিখুঁত হতে পারে না। কিছু না কিছু ত্রুটি বা এরর মানে ভুল থেকেই যায়। ও। যেমন ধরুন, যন্ত্রটা যেভাবে তৈরি বা ক্যালিব্রেট করা হয়েছে তার জন্য একটা নির্দিষ্ট দিকে ভুল হতে পারে বারবার। এটাকে আমরা বলি সিস্টেম্যাটিক এরর। আচ্ছা, সিস্টেম্যাটিক এরর। আবার ধরুন, পারিপার্শ্বিক অবস্থা মানে টেম্পারেচার বা ইলেকট্রিক্যাল নয়েজ, এগুলোর জন্য হঠাৎ হঠাৎ কিছু ভুল রিডিং আসতে পারে। এগুলো হচ্ছে র্যান্ডম এরর। ধরুন, একটা ব্যাটারির ভোল্টেজ মাপতে গিয়ে একটু ভুল হলো, অমনি চার্জ ইন্ডিকেটরটা ভুল দেখালো। বাবা, তাহলে তো এররগুলো জানা দরকার। অবশ্যই। আর সেই কারণে যন্ত্রের পারফরম্যান্স ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো জানা জরুরি। যেমন ধরুন, অ্যাকিউরেসি বা নির্ভুলতা, মানে যন্ত্রটা আসল মানের কতটা কাছাকাছি মাপ দিচ্ছে। হ্যাঁ, অ্যাকিউরেসি। আর আছে প্রেসিশন বা সূক্ষ্মতা, মানে একই জিনিস বারবার মাপলে কতটা কাছাকাছি রিডিং আসছে প্রতিবার। দুটোই কিন্তু আলাদা। তাহলে আপনার কি মনে হয়, নির্ভুলতা আর সূক্ষ্মতা দুটোই কি সমান জরুরি নয়? ওহ আচ্ছা, মানে শুধু আসল মানের কাছাকাছি গেলেই হবে না, বারবার মাপলেও যেন একই রকম আসে, সেটাও দেখতে হবে। ঠিক ঠিক। আচ্ছা, এই মাপার জন্য তো নানান রকম যন্ত্র ব্যবহার হয়। আগে তো ওই কাঁটা দেওয়া মিটার দেখতাম। হ্যাঁ, অ্যানালগ মিটার। আর এখন তো সব ডিজিটাল, নম্বর ওঠে। একদম। পুরনো অ্যানালগ মিটারে কাঁটা দেখে একটা আন্দাজ করতে হতো, রিডিং নিতেও একটু সময় লাগত। আর এখনকার ডিজিটাল মিটারে সরাসরি সংখ্যা দেখা যায়, মানে ভুল হওয়ার চান্সটা অনেক কম। হুম। এই ডিজিটাল ডিসপ্লেতেও আবার ধরন আছে। যেমন এলইডি ডিসপ্লে বেশ উজ্জ্বল হয়, আবার এলসিডি মানে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, যেটা আমরা ক্যালকুলেটর বা ঘড়িতে দেখি, ওটা আবার পাওয়ার কম খায়। ঠিক ঠিক। আগে তো আলাদা আলাদা কাজের জন্য আলাদা যন্ত্র লাগতো, তাই না? কারেন্ট মাপতে অ্যামিটার, ভোল্টেজ মাপতে ভোল্টমিটার, রেজিস্ট্যান্সের জন্য ওম মিটার। হ্যাঁ, লাগতো তো বটেই। কিন্তু এখন তো একটা যন্ত্রেই মনে হয় সব কাজ হয়ে যায়। ঠিক ধরেছেন, সেই ম্যাজিক যন্ত্রটাই হলো মাল্টিমিটার। এটা সত্যি ইলেকট্রনিক্সের জগতে, মানে স্টুডেন্ট বলুন বা প্রফেশনাল, সবার কাছে একটা অবশ্য প্রয়োজনীয় জিনিস। একদম, একটা সুইস আর্মি নাইফের মতো। অনেকটা তাই। কারেন্ট, ভোল্টেজ, রেজিস্ট্যান্স তো বটেই, আরও অনেক কিছুই মাপা যায় এটা দিয়ে। তাহলে কি বলতে পারি যে একটা মাল্টিমিটার থাকলেই আমাদের সব মাপার কাজ হয়ে গেল? না না, বোধহয় সবটা নয়। আরও কিছু তো জরুরি যন্ত্র আছে নিশ্চয়, যেমন সিগন্যাল জেনারেটর। ওটা কি করে? হ্যাঁ, সিগন্যাল জেনারেটরও খুব দরকারি। এটা হচ্ছে এমন একটা যন্ত্র যা নানা রকমের ইলেকট্রনিক সিগন্যাল তৈরি করতে পারে। ধরুন, সাইন ওয়েভ, স্কোয়ার ওয়েভ। ও আচ্ছা। এগুলো দিয়ে আমরা কোনো সার্কিট বা ডিভাইসকে টেস্ট করি, মানে দেখি যে ওই সিগন্যাল পেলে সার্কিটটা ঠিকঠাক রেসপন্স করছে কিনা। অনেকটা যেমন কোনো অডিও সিস্টেম টেস্ট করার জন্য একটা টেস্ট টোন বাজানো হয়, সেরকম। ইন্টারেস্টিং। আরেকটা যন্ত্রের নাম খুব শোনা যায়, সিআরও, ক্যাথোড রে অসিলোস্কোপ। হ্যাঁ, সিআরও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা যন্ত্র। এটা নাকি সিগন্যালের ছবি দেখায়। ঠিক কিভাবে সাহায্য করে ওটা? ঠিক বলেছেন, ছবিই দেখায়। সিআরওর স্ক্রিনটা অনেকটা পুরনো টিভির পর্দার মতো।
ওখানে আমরা সময়ের সাথে সাথে কোনো ইলেকট্রিক্যাল সিগন্যালের ভোল্টেজ কিভাবে ওঠানামা করছে সেটার একটা গ্রাফ বা ওয়েভ ফর্ম দেখতে পাই। ও আচ্ছা, গ্রাফের মতো। হ্যাঁ, এতে সিগন্যালটা পরিষ্কার আসছে নাকি তার মধ্যে কোনো গণ্ডগোল মানে ধরুন নয়েজ বা ডিস্টরশন মিশে আছে সেটা একেবারে চোখে দেখা যায়। সার্কিটের ভেতরের অনেক সূক্ষ্ম সমস্যা ধরতে সিআরও ছাড়া উপায় নেই। তাহলে সিগন্যালকে এভাবে নিজের চোখে দেখতে পাওয়াটা কি সমস্যা খুঁজে বের করতে অনেক সাহায্য করে? অবশ্যই করে, একদম। আচ্ছা, আবার একটু মাল্টিমিটারের কথাই ফিরি। এটাকে তো আমরা বলতেই পারি ইলেকট্রনিক্সের ডাক্তারের স্টেথোস্কোপ বা কার্মোমিটার, তাই না? হ্যাঁ, ভালো উপমা। ভোল্টেজ মাপা মানে যেন সার্কিটের প্রেশার চেক করা, আর কারেন্ট মাপা মানে তার ভেতরের ফ্লো বা কারেন্ট চলাচলটা দেখা। এই বেসিক মাপগুলো থেকেই তো অনেক কিছু বোঝা যায়। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে, এই যে আমরা যন্ত্র দিয়ে মাপছি, যন্ত্রটা নিজেই কি সার্কিটের রিডিংকে একটু বদলে দিতে পারে? খুব ভালো একটা পয়েন্ট। হ্যাঁ, পারে। আর এই ঘটনাটাকেই বলে লোডিং এফেক্ট। লোডিং এফেক্ট। হ্যাঁ, যখন আমরা একটা ভোল্টমিটার বা অ্যামমিটার সার্কিটে লাগাই ভোল্টেজ বা কারেন্ট মাপার জন্য, তখন ওই মিটারটা নিজেই তো সার্কিটের একটা অংশ হয়ে যায়, তাই না? হ্যাঁ, তা তো বটেই। ফলে সে সার্কিটের স্বাভাবিক অবস্থাটাকে অল্প হলেও বদলে দেয়। মানে সার্কিট থেকে কিছুটা কারেন্ট টেনে নেয় বা ভোল্টেজে সামান্য পরিবর্তন ঘটায়। রেজাল্ট, যে রিডিংটা আমরা পাই সেটা হয়তো আসল মানের থেকে একটু আলাদা হয়। হু হু, এটা অনেকটা গাড়ির টায়ারের হাওয়া মাপার সময় যেমন একটু হাওয়া বেরিয়ে যায়, সেরকম। ঠিক, খুব ভালো উদাহরণ দিয়েছেন। অল্প হলেও তো প্রেশারটা কমে যায়, সেরকমই। তাই খুব প্রেসিশন বা সূক্ষ্ম মাপ যখন দরকার হয় তখন এই লোডিং এফেক্টের প্রভাবটাও কিন্তু ক্যালকুলেশনে ধরতে হয়। তাহলে নির্ভুল মাপ পেতে গেলে কি শুধু ভালো যন্ত্র হলেই হবে, নাকি মাপার পদ্ধতির প্রভাবটাও খেয়াল রাখতে হবে? একদম, দুটোই জরুরি। তাই সহজে মনে রাখার জন্য আমরা বলতেই পারি, সঠিক মাপ মানেই সঠিক কাজ। ঠিকঠাক মাপতে না পারলে ইলেকট্রনিক্সে কোনো ডিভাইস ঠিকমতো বানানো বা সার্কিটের সমস্যা খুঁজে বের করা দুটোই খুব কঠিন। তাহলে আজকের আলোচনায় আমরা মোটামুটি দেখলাম যে ইলেকট্রনিক পরিমাপ কেন এত জরুরি, কি ধরনের ভুল বা এরর হতে পারে, অ্যাকিউরেসি আর প্রেসিশনের মধ্যে তফাৎটা কোথায়। হ্যাঁ, আর বিভিন্ন দরকারি যন্ত্র যেমন মাল্টিমিটার, সিগন্যাল জেনারেটর, সিআরও, ঠিক এগুলোর কাজ কি। ঠিক আর লোডিং এফেক্টের মতো কিছু অ্যাডভান্সড কিন্তু জরুরি কনসেপ্টও ছুঁয়ে গেলাম আমরা। দেখুন, এই ইলেকট্রনিক মেজারমেন্টস আর ইনস্ট্রুমেন্টেশনস কিন্তু শুধু ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং কোর্সের একটা সাবজেক্ট নয়। এটা ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, ইনস্ট্রুমেন্টেশন এই সব ফিল্ডের একেবারে ভিত। আপনি সার্কিট ডিজাইন করুন বা কোনো মেশিন সারান, এই মাপজোকের জ্ঞান আর যন্ত্র ব্যবহারের স্কিল আপনার সারা জীবন কাজে লাগবে। অবশ্যই। আর এখন তো যুগ আরও বদলাচ্ছে। 5G আসছে, আইওটি ডিভাইস চারিদিকে, ইলেকট্রিক গাড়ি, স্মার্ট ইন্ডাস্ট্রি। টেকনোলজি যত এগোচ্ছে তত আরও ফাইন, আরও প্রিসাইজ মাপের দরকার হচ্ছে। তাই এই বিষয়ে দক্ষতা তৈরি করাটা কিন্তু ভবিষ্যতের জন্য একটা দারুণ ইনভেস্টমেন্ট। শেষ করার আগে শুধু একটা কথা ভাবুন। আজকের দিনের অটোমেটেড গাড়িগুলো বা ধরুন অ্যাডভান্সড মেডিকেল ইমেজিং মেশিনগুলো, যেগুলো প্রতি সেকেন্ডে হাজার হাজার ডেটা প্রসেস করছে, সেগুলো কিন্তু এই নির্ভুল পরিমাপের ওপরেই নির্ভর করে চলছে। এই পরিমাপের কৌশলগুলোই কি আসলে ভবিষ্যতের আরও অভাবনীয় সব টেকনোলজির দরজা খুলে দিচ্ছে না?